সেপ্টেম্বর ১১, ২০০১ আমেরিকার ইতিহাসে এক ভয়াবহ দিন। এই দিনে এক হামলায় প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারায়। আমেরিকা অন্তত $১ ট্রিলিয়ন সমপরিমাণ ক্ষতির মুখোমুখি হয়। হামলার পর আল কায়দা দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে। এদিকে আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিলেন তালেবান শাসিত আফগানিস্তানে। তাই ক্ষুব্ধ আমেরিকা প্রতিশোধ নিতে ২০০১ সালের অক্টোবর মাসে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। অপারেশন এন্ডিউরিং ফ্রিডম নামের এই অভিযানের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তালেবানকে ক্ষমতা থেকে সরানো এবং আল কায়দাকে ধ্বংস করা। এরপর শুরু হয় তালেবান আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল এক গেরিলা যুদ্ধ। ২০১১ সালে পাকিস্তানে ওসামা বিন লাদেনকে মার্কিন নৌসেনা বাহিনী হত্যা করলেও যুদ্ধ তখনও শেষ হয়ে যায়নি। আল কায়দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু হওয়া যুদ্ধ একসময় রূপ নেয় রাষ্ট্র নির্মাণের নামে অসম্ভব মিশনে। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ সালে দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে থাকার পর পরাজয় মেনে সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পৃথিবীর সব থেকে শক্তিধর সামরিক শক্তি আফগানিস্তানে এসেছিল আল কায়দা আর তালেবানকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ২ দশকে তালেবানকে তো নিশ্চিহ্ন করতে পারেনি, বরং তাদের সাথে সমঝোতা করে দেশ ছাড়তে বাধ্য হয়। এ যুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র ছিল তা কিন্তু নয়। তালেবানদের ধ্বংস করতে আমেরিকানদের সাথে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর জোট ন্যাটো। কিন্তু তালেবানদের কাছে ধরাশয়ী হয়ে তাদেরও বিতাড়িত হতে হয়। কিন্তু তাদের এই ধরাশায়ী আর পরাজয়ের পেছনে কি কারণ রয়েছে? এই প্রশ্নের জবাব খুঁজতে আমেরিকান সাংবাদিক ও রেডিও হোস্ট স্কট হর্টন লিখেছেন টাইম টু এন্ড দ্য ওয়ার ইন আফগানিস্তান বই, অর্থাৎ আমেরিকা কেন আফগান যুদ্ধ সমাপ্ত করতে বাধ্য হয়েছিল। এই বইয়ে তিনি খোলাসা করেছেন কেন এই যুদ্ধ ছিল শুরু থেকেই ভুল, অকার্যকর এবং রাজনৈতিক প্রতারণার ফল। স্কট হর্টনের মতে আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ ছিল ফুলস এরেন্ড বা বোকামির কাজ, অর্থাৎ এমন এক কাজে ঝাঁপিয়ে পড়া যার পরিণতি ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আফগানিস্তানের যুদ্ধ এবং তার পরিণতি থেকে শুরু করে তালেবানের সাথে শান্তি চুক্তি সবটুকুই আলোচনা করা হয়েছে এই বইটিতে। বইটির প্রথম অধ্যায়ে আল কায়দা আন্দোলনের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের যুদ্ধের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আফগানিস্তান আক্রমণের প্রাথমিক পর্যায়ে ওসামা বিন লাদেন এবং অন্যান্য আল কায়দা নেতাদের ধরতে বা হত্যা করতে ব্যর্থ হওয়া, আইনশৃঙ্খলা অবমাননা এবং সংঘাতকে জিইয়ে রাখার কিছু জটিল উপাদান বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে আফগানিস্তানে কিছু বহিরাগত প্রভাব, ইউএস স্থাপিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ত্বরান্বিত করার সিদ্ধান্তগুলো এবং এর ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে প্রেসিডেন্ট ওবামা কর্তৃক অভিযানের মাত্রা বৃদ্ধি এবং অনিবার্য ব্যর্থতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। সর্বশেষ পঞ্চম অধ্যায়ে মার্কিন সরকারের ব্যর্থ নীতির ব্যয় এবং পরিণতি তুলে ধরা হয়েছে। বইটি অনুবাদ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সমন্বয়ে আর সম্পাদনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম মাহমুদ। বইটিতে ভূমিকা লিখেছেন জনপ্রিয় লেখক এবং অনুবাদক আবদুল্লাহ ইবনে মাহমুদ। সর্বোপরি টিম দাওয়াহ থেকে বইটি প্রকাশিত হয়েছে। আফগানিস্তান যুদ্ধের আদি থেকে অন্ত পর্যন্ত জানতে এখনই অর্ডার করুন।